हाय फ्रेंड्स, गुड मॉर्निंग সবাইকে। শুভ সকাল। আর কালকে ঘুমিয়েছি অনেক লেটে, চোখ ছাড়ছে না, দেখতে পাচ্ছ। তো উঠেছি, উঠে দেখছি মাছের খাবারগুলো শেষ হয়ে গেছে। আগে মাছের খাবারটা দেব। তো মাছের খাবারটা দিই। এই দেখো, দেখি মাছগুলো খায় কিনা। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, খাচ্ছে, দেখতে পাচ্ছ? মাছগুলো খাক, কোনো সমস্যা নেই। আর আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছ, মেঘলা হয়ে রয়েছে। কীরকম মেঘ গর্জন করছে, মেঘ গর্জন করছে খুব। ঘুমটা কম হয়ে গেছে, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। বাগানের গাছগুলো দেখতে এলাম, বৃষ্টি আসবে আজকে, শিওর কনফার্ম। তো আমি এক কাজ করি, এইটাকে তুলে নিতে হবে। এটা হালকা শুকনো হয়ে গেছে, এটাকে তুলে নেব। এটা ভার্মি কম্পোস্ট, গোবর সার যেটা বলি আমরা। তো এটাকে তুলে নিতে হবে। আর এই যে আমের আঁটিগুলো যেগুলো শুকনো করতে দিয়েছিলাম, এটাও তুলে নেব। তুলে আজকের প্যাকেটে বসিয়ে দেবো এগুলোকে। আর এগুলো যে আমের আঁটিগুলো যে চারা তৈরি করছি, সেটা তোমরা শখের ইচ্ছে চ্যানেলে দেখতে পাবে তোমরা। তো এইগুলোকে ঢুকিয়ে নিই আর ওটাকে তুলে নিই, তারপর আমি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ঘুম পাচ্ছে খুব। তো ফাইনালি আমার এগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে, এটাও নেওয়া হয়ে গেছে। তো এগুলোকে আমি এবার নিচে নিয়ে চলে যাব। তারপর জল আনতে যেতে হবে, একটু ফ্রেশ হয়ে নি, তারপর জল আনতে যাব। জল শেষ হয়ে গেছে, খাওয়ার জল। তো তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি জল আনতে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ পেছনে গাগরা রয়েছে, তো কলসি বলি যেটা আমরা। তো সেটা নিয়ে জল আনতে বেরিয়ে পড়েছি। বাড়ির কাছেই সাবমার্সিবল। তো ওখানে গিয়ে জলটা নেই, নেওয়ার পরে বাড়ি গিয়ে ঠান্ডা লেগে গেছে, মানে গলা ব্যথা পড়ছে আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তো জলটা নিয়ে আমি দেখা করছি। তো বন্ধুরা, ফাইনালি আমার জল নেওয়া হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাব। তো এইভাবে আমাদের জল নিয়ে যেতে হয়। তো দেখতে পাচ্ছ আমার জল নেওয়া কমপ্লিট। চলো এবার বাড়ির দিকে যাচ্ছি আমি। আর বাড়ির দিকে গিয়ে গলাটা খুব ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে কাল রাতে মনে। তো বাড়ি গিয়ে তারপরে কি কাজ আছে দেখি, একটু গরম জল খাবো বা চা খাবো, তারপরে বাকি সব কাজ করব। তো পরে দেখা করছি, আবার কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সবাই অবশ্যই স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ব্লগটা আজকে খুব দারুণ হতে চলেছে। আর আকাশে মেঘ দেখতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবে। তো বন্ধুরা, আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, একদম কালো ঝিম হয়ে গেছে। এই দিকটা দেখো, পুরো কালো ঝিম হয়ে গেছে। আর তার সঙ্গে আমি বেরিয়েছি গাছগুলো কি অবস্থা দেখতে। এই দেখো, ছোট্ট একটা পেঁপে গাছ, এখানে একটা, ওইটা একটা, এটা একটা আগে লাগিয়েছিলাম, এটা একটা। এগুলো কিছুদিন আগে লাগিয়েছিলাম, বৃষ্টিতে বেশ ভালো ধরে গেছে। এই একটা, এখানে একটা ছিল, ওই বাছুর, গরু বাছুর এসে সব ড্যামেজ করে দিয়েছে গাছটা, খেয়ে মুড়িয়ে দিয়েছে।
এই একটা, ওই একটা, এখানে একটা, আর এখানে কিছু আবর্জনা ছিল, এগুলোকে পুড়িয়ে দিয়েছি। তোমাদের আরও দেখাচ্ছি। দেখো, ইচ্ছে রয়েছে অনেক বড়োভাবে করার। এখানে তোমাদের কালকে বলেছিলাম না গন্ধরাজ লেবুর গাছ এটা আমাদের। তো দেখতে পাচ্ছ গাছটা কি লেভেলের ঝোপালো হয়ে আছে, দেখাচ্ছে তোমাদের। দাঁড়াও, লেবু কোথায় আছে দেখাচ্ছি। এইখানে কোথায় একটা দেখেছিলাম, কেউ তুলে নিল নাকি জানি না। এই দেখতে পাচ্ছ একটা লেবু, এটা ছোট রয়েছে, বড়টা কি তুলেছে নাকি জানি না। এই দেখো, এটা গন্ধরাজ যেটা সেন্ট হয়। এই একটা, এখানে আরও রয়েছে, কোথায় দেখলাম কালকে একটা বড় সাইজ দেখলাম, মা তুলে নিয়ে গেছে নাকি জানি না। তো যাই হোক, তোমাদের যেটা দেখানোর জন্য নিয়ে এলাম। এইখানে দেখো, এটা একটা গাছ, এগুলো সব হাইব্রিড পেঁপের গাছ। এই যে একটা গাছ রয়েছে, এখানে একটা গাছ রয়েছে, এইখানে একটা রয়েছে, পুরো পাড়টায় দেওয়া রয়েছে। এই পাড়টা পরিষ্কার করেছি। এখানে একটা ছিল, কোথায় গেল, আমি নিজেই ঘাসের মধ্যে খুঁজে পাই না যে গাছ কোথায়। এইখানে একটা রয়েছে, আর কোথায় কোথায় আছে গাছগুলো, কি অবস্থা রয়েছে দেখে নেই। এখানে একটা লাগিয়েছিলাম, কালকের জাল দিতে এসছিলাম, তোমরা দেখেছো তো। এরকম ঘাড় ভেঙে পড়ে গেছিলো, ঘাড় ভেঙে এরকম করে পড়ে গেছিলো। তো জানি না, আর একটা দেখতে পাচ্ছ, এটা বেশ ভালোভাবে ধরে গেছে। আর এই গাছটার কি হয়েছে জানি না, একদম কুড়কুড়ে হয়ে রয়েছে, একদম ছোট্ট হয়ে রয়েছে, জল শর্ট ছিল মনে হয়, তো জানি না। এই গাছটা দেখো কত সুন্দর গ্রোথ হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ। তো এই যে আগাছা যেগুলো রয়েছে সেগুলো আমি পরিষ্কার করব দু একের মধ্যে। আর এই গাছটা হেলে গেছে এরকম করে, গুঁড়া পচে গেছিলো না কি কে জানে, তো জানি না। এটাকে একটা কিছু একটা ঠেক দিয়ে দেবো মাটি দিয়ে। গাছটা ধরেছে ভালো। এই একটা পেঁপে গাছ, এটা একটা পেঁপে গাছ, এখানে একটা রয়েছে, এটারও ঘাড় ভেঙে গেছিলো, একে আমি ঠিক করেছি। আবার একটু এই সাইডে মাটি দিয়ে দিই, গাছটা যাতে ভালো করে ধরে। তো এটাই আরও আমি কিছুটা মাটি দিয়ে এ ঠিক করে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ, তোমাদের বলেছিলাম না কালকে যে তোমাদের বলেছিলাম লাঠি দিয়ে ঘিরে দিয়েছি। এখানে এইটা যা ঘিরে দিয়েছি আর ঢুকতে পারছে না, এখান দিয়ে পুরো ঘিরে দিয়েছি এইগুলো বাঁশ টাস দিয়ে। তবু এখানে একটা জাল দিয়ে দেবো ভাবছি। আর এখানে একটা দিয়েছি, আর এইখানে একটা ঘেরা দিয়ে দিয়েছি, যার জন্য আর আসতে পারছে না। আর আমাদের পুকুরটা অ্যাকচুয়ালি কত বড় দেখো, দেখতে পাচ্ছ, বিশাল বড় পুকুর। এই পুকুরে মাছ রয়েছে মোটামুটি। তো এবছর ইচ্ছে আছে আরও বেশ কিছু মাছ ছাড়বো। তো ওই দিকে পাড়টা যে একটু নিচু রয়েছে, ওই নারকেল গাছের গোড়ার দিকে, ওটাকে একটু ঠিক করব। ওই দিকে যে নোংরাগুলো হয়ে রয়েছে দেখাচ্ছি তোমাদের ভালো করে। ওই দিকে যে নোংরাগুলো হয়ে রয়েছে, আবর্জনা হয়ে রয়েছে, যে ঘাস ফাস হয়ে রয়েছে, ওগুলো সব কেটে পরিষ্কার করে দেবো, দিয়ে জাল দিয়ে পুরোটা ওটা ঘিরে দেবো। আর আমাদের দেখাচ্ছি তোমাদের আরও কোথায় কোথায় আমার কাজ হবে, মানে ওই গাছ লাগাবো, আরও ফলের গাছ, বিভিন্ন রকম গাছ লাগাবো। এটা আমাদের একটা ছোট্ট বাগান টাইপের বলতে পারো। এটা একটা 12 মাসি আম গাছ, কিন্তু এই দেখো আমের মুকুল হয়ে গেছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ আমের মুকুল হয়ে গেছে। এটা বছরে 3-4 বার করে হয়। আর এখানে আমাদের মাঠের জায়গা রয়েছে, এই লাগাও, এখানে বাঁশের ঝাড় রয়েছে, জঙ্গল। এই জায়গাটা পরিষ্কার করব, একটা লোক নেব, লেবার নিয়ে এই জায়গাটা পুরো পরিষ্কার করব। এই যে এই জায়গাটা জাল দিয়ে ভালো করে ঘিরে দেব। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে কিছু গাছ রয়েছে। এগুলো কি গাছ বলো তো? এগুলো হচ্ছে হলুদের গাছ, যেই হলুদ আমরা রান্নাতে খাই। এগুলো কাঁচা আমাদের বাগানে লাগানো হয়। আমাদের একটা তুলে দেখালে ভালো হয়। তো এই দেখো, এটা থেকে আমি দেখাচ্ছি, দেখো ভালো বুঝতে পারবে তোমরা। এটা না, এটা থেকে দেখাচ্ছি, দেখো এই যে গোড়া দেখতে পাচ্ছ, এইটা হলুদের গাছ দেখতে পাচ্ছ। তো আমাদের বাগানে
আমরা বাড়ির খাওয়ার মতন মোটামুটি হয়ে যায়। তো আমি সেটা দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, দেখতে পাচ্ছ হলুদ অংশটা দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো হাত হলুদ হয়ে গেছে, দেখো হলুদের টেস্ট। আর তার সঙ্গে সঙ্গে বর্ষা নেমে গেছে। তো এই জায়গাটা পরিষ্কার করব। মোটামুটি হলুদগুলো এবছর খোলা হলো না, তো জানি না কতটা কি, বৃষ্টি তো নেমে যাচ্ছে, আর মনে হয় খোলা হবে না, খোলা হয়ে উঠবে না। তো যাই হোক, এই যে আগাছাগুলো রয়েছে এগুলো একটা লেবার লাগিয়ে এগুলোকে পরিষ্কার করব। ওই যে খুঁটিটা রয়েছে ওখান পর্যন্ত পুরো জাল দিয়ে বা থুম দিয়ে, যে এথের থুমগুলো হয় না, কি বলে, কংক্রিটের, ওই কংক্রিটের একটা দুটো তিনটে হাইটওয়ালা খুঁটি নিয়ে এসে ওগুলোকে ভালো করে জাল দিয়ে ঘিরে দেবো। এখানে তিনটে, ওখানে কিছুটা দিয়ে পুরো পুকুরটা এটা পুরোটা ঘিরে দিয়ে মাছের চাষ করব। আর তার সঙ্গে আরও কিছু করার প্ল্যান রয়েছে, গাছ লাগাবো পুরো পাড়ে। তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ব্লগটা বলেছি না আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো বৃষ্টি নেমেই গেছে, এই যে দেখতে পাচ্ছ পুকুরে বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টির মধ্যে একটু মাছ ফাছ ধরার প্ল্যানে রয়েছি। তো দেখাবো তোমাদের কি করি, সেটা আমি দেখাবো অবশ্যই, সঙ্গে থাকো। চলো আবার দেখাচ্ছি। মেঘ পুরো অন্ধকার হয়ে গেছে পুরো, তো সেটাও আমি দেখাবো তোমাদেরকে। তো দেখো দেখতে থাকো, দেখাচ্ছি এরপরে আর কি করছি। বন্ধুরা, বৃষ্টি পড়ছে বাইরে, আর আমি বসে হয়েছি ব্রেকফাস্ট করতে। সেই মেনু শশা, লালা মুড়ি। খেয়ে নেই, খাওয়ার পরে একটা মজার জিনিস দেখাবো। বৃষ্টি ওয়েদার, তার মধ্যে মাছের ব্যবস্থা করব, সেটা ব্যবস্থা করছি, দেখাচ্ছি তোমাদের। তারপর দেখতে পাচ্ছ, এটা জাল আনতে দিয়েছিলাম আমি একটা ভাইকে, তো পুকুরে দেওয়ার জন্য, কিন্তু ও তার কাঠিওয়ালা নিয়ে চলে এসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মাছের খাবার নিয়েছি, জাল নিয়েছি, তার মধ্যেই বৃষ্টি ওয়েদার। তো পুকুরে গিয়ে দেবো, জাল দেবো, তারপরে দেখাবো তোমার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে বাইরে, এই দেখো বৃষ্টিগুলো বোঝা যাচ্ছে কিনা জানি না। এই দেখো বাইরে বৃষ্টি ওয়েদার। তো তার মধ্যে আমি কি নিয়ে এসেছি সেটা দেখাই। এটা আছে, আমি বৃষ্টিতে ঠিক করে ভিডিওটা করতে পারিনি, এটা আছে মাছের খাবার, ওপরে যে ছাদে মাছ রয়েছে। আর এটা আছে জাল, এটা পুকুরে দেবো। কই মাগুর শিঙি ছোট ছোট মাছ যেগুলো, সেগুলো পড়বে। তো সেটা যদি পড়ে তাড়াতাড়ি রান্না হবে, তো সেটা আমি দেখাবো। তো চলো জালটা রেডি করি, সেটা ব্যবস্থা করি। তো ঘরের মধ্যে সেটআপটা করছি, দেখি কি করা যায়। জালটা এখানে থাক, খাবারটা এখানে রেখে দিই। তো বন্ধুরা, আমি জালটা রেডি করি। এই সুতো রয়েছে, সুতো দিয়ে এই জালটাকে ঠিক করতে হবে। তো জালটা রেডি করে নিই, রেডি করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই জালটা রেডি করেছি। এই জালটা রেডি করে উঠতে আমার টাইম লাগলো 1-1.5 ঘন্টার উপরে। পুরো কোমর ধরে গেছে পুরো, এমন অবস্থা। তো এতক্ষণ খাটালাম, এবার যাই গিয়ে পুকুরে জালটা ফেলে তারপর দেখাচ্ছি কি কি মাছ পড়ে। তো জালটা পাতি, জালটা পেতে দেখি, এই ভাইগুলো জালটা পাতার পরে তোমাদের দেখাচ্ছি কি মাছ হয় না হয়। তো যদি মাছ পড়ে তাহলে সেটা দিয়ে রান্না হয়। তো দেখি, এত কষ্ট করলাম, কি করা যায় দেখি। তো বন্ধুরা, ফাইনালি আমি পুকুরের জন্য যে জাল বৃষ্টিতে ভিজে নিয়ে এসেছিলাম, তারপর এত সময় লাগলো রেডি করতে, এখন বসিয়ে দিয়েছি। তোমাদের আমি দেখাচ্ছি, পুকুরে বসিয়েছি। আমাদের পুকুরে কালকে তো জাল ফেললাম, অনেক কষ্টে মাছ পড়েছে। এত বড় পুকুর হওয়ার জন্য এদিকে জাল ফেললে ওদিকে চলে যায়, ওদিকে ফেললে এদিকে চলে যায়, কি কাণ্ড দেখো। তো এবার ভাবছি আরও বেশি মাছ ছাড়বো, যাতে জাল ফেললেই, যেখানে হোক জড়িয়ে মড়িয়ে ফেললেই যেন মাছ পড়ে। তো জানি না কতটা কি হবে। তো তোমাদের যেটা দেখাচ্ছি দেখো, আমি ওই কই মাছের জাল যেটা হয়, যেটা কই জাল বলে আমাদের এখানে, মানে ছোট ফাঁসের একদম জাল। তো ওই জাল নিয়ে এসে আমি দিয়ে দিয়েছি। তোমাদের আমি দেখাচ্ছি পুকুরে দিয়ে কি কাণ্ডটা করেছি দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, জাল ফেলেছি, তোমাদের একটু নেবে দেখাচ্ছি আমি ঘাটে। এই দেখো
জাল ফেলেছি। ওই একটা কাঠি দেখতে পাচ্ছ, দেখাচ্ছি তোমাদেরকে আমি। ওই যে একটা কাঠি দেখো, ওই যে কাঠিটা দেখতে পাচ্ছ, সুতো দিয়ে বাঁধা রয়েছে। ওই একটা কাঠি, ওই একটা কাঠি, আর রয়েছে এখানে মিডিলে আর একটা কাঠি, এই কাঠিটা, আর একটা কাঠি রয়েছে ওই দিকে দেখো। তোমাদের যখন আমি তুলবো দেখাবো, ওই দেখতে পাচ্ছ ওখানে। তো কাঠিটা একটু করে বের করে রেখেছি এই কারণে, যাতে মাছ লাগলে টানবে, এরকম করে নড়বে, তো তখন আমি দেখাতে পারবো। আর আমি কি করেছি, ওখান থেকে সেখান পর্যন্ত ঘিরে দিয়েছি জাল দিয়ে। এখানে কি করেছি, কিছু মুড়ি নিয়ে এসে দিয়ে দিয়েছি বাড়ি থেকে, যাতে কই মাছ বা যে কোনো মাছ যেন খেতে চলে আসে। খেতে এলে জাল দেওয়া রয়েছে, মানে জালটা দেওয়া রয়েছে এরকম হাইট করে দেওয়া রয়েছে, আমার মতন হাইট করে। তো যখনই খেতে আসবে জালে লেগে যাবে, আর তখনই আমি জালটা এরকম, মানে লাঠিটা এরকম নড়বে, তো তখনই আমি জলে নামবো। আবার গামছা পরে পুরো রেডি হয়ে রয়েছে। পুকুরে এলেই একদম, পুকুরে নয় মানে জালে লাগলেই একদম আমি বুঝতে পারবো না লাঠিটা নড়বে, তখনই আমি নামবো। নেবে একবার চেক করব। তো রান্না করার মতো কিছুটা আপাতত মাছ হয়ে গেলেই হবে, তারপর বসানো থাকবে বিকেল পর্যন্ত, এখন রাখবো। তো কিছু কই মাছ আমি তুলবো ভাবছি, পুকুরে রয়েছে, জালে আসে না। তো হাইব্রিড কইও রয়েছে আমাদের পুকুরে, সেটাও দেখাবো আমি তোমাদের। আর আমাদের পুকুরটা দেখো কত বড়, দেখো পুকুরের সাইজটা দেখেছো কত বড়। তো নিজেদের পুকুরে মাছ ধরে খাওয়ার মজাটাই আলাদা, মানে আলাদাই একটা শান্তি। বাজার থেকে যারা মাছ কিনে খায়, যারা শহরাঞ্চলে থাকো তোমরা, তো তোমরা তো এরকম পুকুর পাও না। এই দেখো একটা ঘাই দিয়ে এলো, মনে হয় জাল থেকে বেরিয়ে গেল। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ মাছ রয়েছে, প্রচুর মাছ রয়েছে, কিন্তু এই দেখো ওইদিকে জাল টানছে না কি রে, এই দেখো, দেখতে পাচ্ছ। তোমরা হয়তো ভাববে যে আমি মাছ আছে কি নেই, আমি না থেকেও আমি বলে দিচ্ছি মাছ নেই, মানে মাছ আছে বলে দিচ্ছি, কিন্তু দেখো মাছ যদি না থাকে তাহলে এতগুলো মাছের যে ঘাই দিচ্ছে, তো সেটা তো দেখা যেত না, না। তো ওই দিকে মনে হয় মাছ লেগেছে, মনে হয় লাঠিটা একটু নড়ছে মনে হয়, তো জানি না। তো যাই হোক, একটা দুটো লেগেছে, হয়তো লাগুক। তো আমি আরও আধা ঘন্টা 30 মিনিট পরে আসব, এসে তারপর একবার লাঠিটা চেক করে তারপরে তখন জালটা তুলব। তো তোমরা দেখতে পাচ্ছ পুকুরটা, একবার দেখে নাও ভালো করে। তো আসি আধা ঘন্টা পরে এসে, আবার আমি 30 মিনিট মতন পরে এসে আবার আমি জাল তুলব, তখন দেখাবো কি কি মাছ পেলাম। তো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখাচ্ছে আবার। তো বন্ধুরা, ফাইনালি মাছ ধরবো, মাছ কতটা পড়েছে দেখবো। আর ব্যাগ নিয়ে চলে এসেছি, দেখি কি হয়। আর আমার গাটা একটু জ্বর জ্বর করছে, ঠান্ডা লেগে গেছে নাকি জানি না। তো বাবা নামছে পুকুরে, ব্যাগটা না, এদিক থেকে দেখো, এদিক থেকে আগে দেখো, সেদিক থেকে দেখো, তাই না, ব্যাগটা না, ব্যাগটা ধরো। না না, এখানটা লেসার দরকার নেই, ও যেউ সোজা আছে সেউ সোজা রইবে, দিয়ে আসার দরকার নেই। নাহলে যে কোনো এক সাইড ধরো, যে কোনো এক সাইড ধরো। বন্ধুরা, আমি পুকুরে নেবে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, আর আমার ঠান্ডা লেগে গেছে, সেই কারণে আমি আর নামতে পারছি না, মানে গাটা জ্বর জ্বর করছে, ভালো লাগছে না এদিকে। আমি তবুও, মোবাইল পড়ে যায় না যেন, তবুও আমি দেখাচ্ছি, দেখো কতটা মাছ পড়েছে দেখাচ্ছি আমি। দাঁড়া, ব্যাক ক্যামেরা করে দেখাই, তো এবার দেখবে মজা। ওই রে বাবা, কিচ্ছু নেই। কোথায় রে, এত ঘাই ফাই দিল, এত মাছ। মিডিলের দিকে দেখো, তুলো এখানটায়, খুঁটিটা তুলো, সব বেরিয়ে পালিয়ে গেছে। তুলো, খুঁটি তুলো, আরও আছে, তুলো। ওই রে, পুরো জাল ফাঁকা। ওই তো ওখানটায় কি একটা আছে,
তুলো তুলো, কাছে যাও কাছে যাও। কিছু একটা পোনা টানা আছে মনে হয়, এদিকে কিছু নেই, এমনি নর্মাল পুঁতে দাও। আমি আর নাপতে পারছি না কতটা নেবেছি দেখো। পোনা ফোনা কিছু লেগেছে মনে হয়। কি লাগছে দেখি, নিয়ে এলো নিয়ে এলো নিয়ে এলো নিয়ে এলো, ব্যাগে ঢুকাও আগে। তো বন্ধুরা খাওয়ার মাঝে হয়ে গেছে, কি মজা। ব্যাগে 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 এলো, এবার ছাড়া ভালো করে আরেকবার বসিয়ে দাও, আমি তুলবো। সাইজের আছে, ব্যাগটা ভালো করে এ করো, আগে আমাকে ব্যাগটা দিয়ে যাও, তারপরে জালটা ঠিক করো, চান করার পরে জালটা ঠিক করো। দেখো ওদিকে খুঁটিটা তোলো না, বড় কি একটা টান দিয়েছিল। আস্তে করে, কই মাছ একটাও লাগেনি। দিয়ে যাও আমাকে। ফাইনালি বন্ধুরা মাছ পড়েছে, দেখাচ্ছি কি মাছ পড়েছে। বেরিয়ে গেছে, আরও মাছ ছিল কিন্তু জাল ছিঁড়ে বেরিয়ে গেছে। এই দেখো এই দেখো, ওরে বাপরে বাপ, পড়ে যাবে রে। এই দেখো 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 দেখো, খাওয়ার মতন মোটামুটি 3 জনেরও হয়ে গেছে, একটা 3 পিস হয়ে যাবে বাস। এইবারে হেভি মজা, বলেছি না মাছ ধরেই ছাড়বো। মাছ হয়ে গেছে বাস, আর কি করবে। তো মাছ কেটে নেই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি মাছ আমি নিজে কেটেছি ফার্স্ট টাইম আজকে। তো 3 জনের 4 পিস, আর এতটা বীজ বেরিয়েছে, মাছের ডিম বেরিয়েছে। তো এটা এখন রান্না হবে, তারপর খাওয়া হবে। ফাইনালি বন্ধুরা আমার মিশন সাকসেসফুল হয়ে গেছে। কেন বলি, আমি পুকুরে জাল দিয়েছিলাম খাওয়ার মাছের জন্য, আর দিয়েছিলাম কই মাছ ধরার জন্য। কারণ আমি কই মাছে ব্রিডিং করব, বর্ষাকাল হলে এমনি মাছ উঠে পালিয়ে যায় বাইরে, মানে পাড় থেকে উঠে মাঠে চলে যায়। তো সেই কারণে কই মাছ যতগুলো ধরা যায় নিজের পুকুরে, তো সেটা চেষ্টা করেছিলাম। ফাইনালি একটা পড়েছে আমার মন রক্ষার জন্য, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে থাকো, কই মাছটা বেরোবে। এই দেখো কত বড়ো সাইজের কই মাছ, দেখো পুরনো কই, একদম বড় সাইজে ব্রিড করার জন্য পারফেক্ট। তো ভেতরে ঢুকতে পারবে না ও, আমি জালের উপরে দিয়েছি এই কারণে, যাতে তোমাদের দেখাতে পারি। এই চল 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 ওইদিকে চল। তো ফাইনালি এদেরকে আমি পুরনোগুলোর সঙ্গে ছেড়ে দেবো, রিসেন্ট এইগুলোকে ব্রিড করব। দেখো পড়ার সঙ্গে সঙ্গে নেই, কোথায় চলে গেল জানি না। ওই তো দেখো, ওই দেখো, ওইটা দেখো, দেখতে পাচ্ছ, ওইটা এক্ষুনি ধরে নিয়ে এলাম, যেটা ওই যে বড়টা দেখো ভয় পেয়ে রয়েছে, দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো, এই দেখো এইটা। তো যাই হোক, আকাশটা কত সুন্দর দেখো বন্ধুরা, বৃষ্টি হওয়ার পরে একদম দারুণ লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার একটু শুয়ে পড়ি, রেস্ট নেই। ঘুম থেকে উঠে মায়ের দোকান নিয়ে যেতে হবে, আমার 2-4টে গাছ বসানো রয়েছে, তো সেগুলো আমি দেখাবো। তো চলো এখনকার মতো যাই, ঘুমোই, ঘুম থেকে উঠে দেখা হবে। গুড আফটারনুন বন্ধুরা। তো ঘুম থেকে উঠেছি, এখন ঘুমিয়েছিলাম কটা, 4টের দিকে ঘুমিয়েছিলাম। তো ঘুমোতে ঘুমোতে 4:30, এখন বাজে প্রায় 5টা 10 আরও হয়ে গেছে। তো বেশ কিছু বাগানের কাজ বাকি রয়েছে। তো ঘুম থেকে উঠেই আমি খেয়াল করলাম, দেখাচ্ছি তোমাদের। এখানে আমার কিছু বন্ধুরা, তো এখানে আমার কিছু হাইব্রিড পেঁপের গাছ রয়েছে, এগুলো দেখতে পাচ্ছ হাইব্রিড পেঁপের গাছ। তো গাছগুলোতে একটা জিনিস খেয়াল করো, গাছগুলো এই আলোর দিকে এরকম করে শুয়ে পড়ছে, এরকম করে,
তো সম্ভবত লাইটটা এই দিক থেকে লাইটটা পড়ছে বলে গাছটা মানে এরকম হেলে রয়েছে। তো গাছগুলোকে আমি ভাবছি বাগানে শিফট করে দেবো। তো এখান থেকে নিয়ে ওইখানে মিডিলে পেপারের নিচে ওখানে রাখবো। তো ওই জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে তারপর দেখাচ্ছি। তো নিয়ে নিয়েছি একটা কাস্তে, আর এখানে জঙ্গল হয়ে রয়েছে কীরকম দেখো। এই জায়গাটা পরিষ্কার করে কিছুটা জায়গায় এই গাছগুলোকে রিপ্লেস করে দেবো ওই দিকে দিয়ে। এই জায়গাটা কিছুটা জায়গা হলে আমার হয়ে যাবে। তো বেশি টাইম নেই হাতে, তাড়াহুড়ো করে আমি এই জায়গাটা পরিষ্কার করে এই জায়গাটা কিছুটা ক্লিয়ার করে দিই, দিয়ে গাছগুলোকে ভাবছি এই জায়গাটাতে বসিয়ে দেবো। বসিয়ে দিলে লাইটটা পেলে সোজা যদি উঠে তো উঠবে। তো পরিষ্কার করে নিয়ে তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনাল দেখতে পাচ্ছ এত ঘাস বেরিয়েছে, আর এই জায়গাটা পুরো গ্যাপ ছিল, এই জায়গাটা পুরো পরিষ্কার করে স্ট্রাইক করে দিয়েছি। গাছগুলো কতটা জায়গা পরিষ্কার করেছি, আর দেখো ওই জায়গাটা পুরোটা পরিষ্কার করে ওখানে গাছগুলো ঢুকে দিয়েছি। আর এই জায়গাটাতে পুরো গ্যাপ করে দিয়েছি, এই জায়গাটা আরামসে অনেক চারা থেকে যাবে। আর পুরো পিটিগুলো ফুলিয়ে একাকার করে দিয়েছে, কি বলবো, এত মশা কামড়েছে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেরি করবো না, গাছগুলো তাড়াতাড়ি বয়ে দিই। এটা কালকের ব্লগে দেখাবো। আর মায়ের দোকান নিয়ে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তো তাড়াহুড়ো করছি। জানি না, এদিকে সন্ধ্যাও নেমে যাচ্ছে, বৃষ্টি আসবে মনে হয়। তো তাড়াতাড়ি আমি গাছগুলো এখানে রিপ্লেস করে দিই। ওখান থেকে প্যাকেটগুলো, গ্রো ব্যাগগুলো, হাইব্রিড পেঁপের যে গ্রো ব্যাগগুলো, ওইগুলো এখানে বসিয়ে দেবো, দিয়ে তারপর পা হাত ধুয়ে সন্ধ্যা দিয়ে মায়ের দোকান নিয়ে যাব। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে আবার। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত গাছগুলো, গ্রো ব্যাগগুলো নিয়ে চলে এসেছি। আর বাকি থাকলো এই জায়গাটা পরিষ্কার করা। জানি না কাল থেকে স্কুল খুলে যাচ্ছে, কখন টাইম পাবো। তো দেখি সকালে উঠে যদি এটা পরিষ্কার করা যায়। এটা মোটামুটি হয়ে গেছে, এখানে আরও 200 গ্রো ব্যাগ রাখতে পারবো আরামসে। তো চলো পা হাত ধুয়ে নিই, সন্ধ্যা দেবো, তারপর দেখা হচ্ছে। দোকানে যাব, তারপর এসে দেখা হবে। প্রচুর গরম লাগছে। হাই ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ তো ফাইনালি আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। মায়ের দোকান থেকে এসে দেখতে পাচ্ছ ধূপ ধুনো সব কিছু দিয়ে দিয়েছি। ঠাকুরের সামনে একটা পর্দা লাগিয়ে দিয়েছি। তো এবারে আমি খিদে পাচ্ছে হালকা। তো অনেকক্ষণ আগে খেয়েছিলাম, কখন খেয়েছিলাম বলো তো, 2:30-3টের সময় খেয়েছিলাম। তো হালকা খিদে পাচ্ছে। তো কি খাবো খুঁজে পাচ্ছি না, তো ভাবছি একটু চা করছি, আর সঙ্গে বিস্কিট রয়েছে। তো চা বিস্কিট খেয়ে এখানেই কমপ্লিট করব। তারপর আবার চা বিস্কিট খেয়ে ভিডিওটা এডিট করতে বসবো। তো এডিট করতে অনেকটাই টাইম লাগে, আর প্রচুর টাইম লাগে, মানে কি বলবো, বলে বোঝানো না, যারা করে তারা জানে। কেটে ছেটে বাদ দিয়ে এ করে সে করে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সারাদিনে আমার জার্নিটা যতটা পারছি ক্যামেরার মধ্যে তুলে ধরার চেষ্টা করছি, জানি না কতটা তুলতে পারছি। আর অ্যাকচুয়ালি প্রবলেম যেটা হচ্ছে সেটা আছে ক্যামেরা ধরাটা নিয়ে প্রবলেম। তবুও আমার ক্যামেরা স্ট্যান্ড রয়েছে, আর সব জায়গায় ক্যামেরা স্ট্যান্ড দিয়ে তো ভিডিও করা সম্ভব নয়। বসিয়ে রেখে কোনো জায়গায় মুভমেন্ট করছি সেখানে তো আর সম্ভব নয়। তো যতটা পারছি আমার ডেলি লাইফের, আমাদের ফ্যামিলির মধ্যে ডেলি লাইফে আমি কি করছি না করছি, কালকের আবার নতুনভাবে শুরু করব, সকাল থেকে নতুনভাবে আবার কাজবাজ শুরু করব, নতুন কিছু করব। তো যা কিছু করছি সব কিছু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ছোট্ট ভাইটাকে বলো, দাদাটাকে বলো, আর বন্ধু বলো, যেটাই ভাবো, তো আমাকে একটু সাপোর্ট দিও তোমরা। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটু পাশে থাকবে। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। যারা শহরে থাকো তোমরা গ্রামের আমাদের এই পরিবেশ, পুকুর, মাছ নিজে থেকে ধরা, সব কিছু, বাড়িতে কাজ, এসে বাগান, শখের বাগান রয়েছে, সেটা সব কিছু ট্রিটমেন্ট করে উঠতে, মানে একা তো সামলে উঠতে পারছি না। তার মধ্যে মায়ের শরীর খারাপ, তো আমারও শরীরটা খুব ভালো যাচ্ছে না, তো মাঝে মধ্যে শরীর খারাপ লাগছে। তো যাই হোক, সেগুলো নিয়ে পরে একদিন কথা বলবো, কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, তাতে আমার খুব ভালো লাগবে পরবর্তী ভিডিও বানানোর জন্য
মানে খুব মোটিভেট হব যে হ্যাঁ কেউ তো ভিডিও দেখছে, কেউ তো কমেন্ট করছে, মানে এইগুলো একটা আলাদাই একটা মোটিভ আসে মাথা থেকে যে হ্যাঁ আমার ভিডিওতে কমেন্ট করেছে, দাদাভাই কমেন্ট করেছে, কি দিদিভাই কমেন্ট করেছে, কি বোন কমেন্ট করেছে। তো কমেন্টগুলো পড়বো, নিজেরও ভালো লাগবে, পরের দিন ভিডিও বানাতে উৎসাহ হবে, মন থেকে একটা জোর আসে। তো সেই কারণে বলা, সাবস্ক্রাইব করো না করো অবশ্যই কমেন্টটা মাস্ট করবে, আর কিচ্ছু চাই না। তোমাদের এইটুকু ভালোবাসা আমার কাছে যথেষ্ট। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল।